নমস্কার, আমার চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আজ বানাবো আলু দিয়ে ভেটকি মাছের কাঁটা কষা। তার জন্য আমার লাগছে ভেটকি মাছের কাঁটা, পেঁয়াজ, টমেটো, আদা রসুন আর লঙ্কা, হলুদ। আমি আগে থেকেই ভেটকি মাছের কাঁটাটা ভেজে রেখেছি আর আলুটা 50% মতন সিদ্ধ করে রেখেছি। কাঁটা ভাজার তেলটাতেই আমি পুরো রান্নাটা করব। তেলটা গরম হলে এর মধ্যে আমি দিয়ে দিলাম পেঁয়াজ। পেঁয়াজটা একটু লাল করে ভেজে নিতে হবে। দেখুন পেঁয়াজটা লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম টমেটোটা দিয়ে একটু ভালো করে কষে নেব। টমেটোটা একটুখানি নরম হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো আন্দাজ মতো নুনটা দিয়ে আবারও একটু কষে নেব। এরপর দিয়ে দেবো হলুদ। এবার দিলাম শুকনো লঙ্কা বাটা। লঙ্কাটা আপনারা আপনাদের আন্দাজ মতোই দেবেন, যে যেরকম ঝাল খায়। এবার দিলাম আদা রসুন বাটা। এবার মশলাটা ভালো করে কষতে হবে যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে না তেল ছাড়ে। দেখুন মশলাটা অনেকটাই কষানো হয়ে গেছে। মশলা কষাতে কষাতে যদি তলায় ধরে যায় তাহলে সামান্য জল দেবেন। মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো সেদ্ধ করে রাখা আলুটা। আলুটা যেহেতু আমি আগে সিদ্ধ করে রেখেছিলাম 50%, তাই জন্য আমি আলুটা ভাজিনি। আপনারা যদি চান আলুটা পুরো ভেজেও করতে পারেন। মশলাটা 5 মিনিট মতন আলুর সাথে কষতে হবে। কষাটা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম জল। জলটা দিয়ে 5 মিনিট মতন ফুটতে দেবো। আমি চাপা দিয়ে রেখে দিয়েছিলাম 5 মিনিট মতন। দেখুন তরকারিটা ফুটে গেছে। আমি এবার এর মধ্যে দিয়ে দেবো ভেটকি মাছের কাঁটাগুলো। কাঁটাগুলো দিয়ে 5 মিনিট মতন চাপা দিয়ে রেখে দিয়েছিলাম। দেখুন জলটা অনেকটাই শুকনো হয়ে গেছে। এই তরকারিটা একদম শুকনো শুকনো করতে হয়। দেখুন একদম শুকনো হয়ে গেছে। মোটামুটি রেডি হয়ে গেছে আমাদের আলু দিয়ে ভেটকি মাছের কাঁটা কষা। ভালো লাগলে পাশে থাকবেন। ধন্যবাদ।